টেবিলের উপরে ঝলমল করছে সাফ শিরোপা। 2022, 2024 দুবার দক্ষিণ এশিয়ার সেরা হয়ে এই ট্রফিটাই জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার বাংলাদেশের সামনে হ্যাট্রিক শিরোপা জয়ের হাতছানি। আসলে মেন্টালি আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। চলমান টুর্নামেন্টের শুরুর একাদশ নিয়ে বেশ কিছু পরীক্ষা করেছিলেন কোচ, যা নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে বেশ। তবে এখন ফাইনালে খেলোয়াড়দের কাছে সেরাটাই চান বাংলাদেশের কোচ। এটি ফাইনাল ম্যাচ, আমাদের আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমরা প্রতিপক্ষকে নিয়ে কেবল বিনয়ী থাকব। ম্যাচের শুরুতে আমরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। এটুকুই খেলোয়াড়দের কাছে সবসময় চাই, যেন তারা সেরাটা দেয়। 2016 সাফের ফাইনালে বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা আছে ভারতের। এবার গ্রুপ পর্বের ম্যাচেও জিতেছিল তারা। সেই ধারাবাহিকতাই রাখার লক্ষ্য ভারতের। আমরা সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামব, কারণ বাংলাদেশ ভালো দল। তারা ফাইনালে নিশ্চয়ই ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামবে। তবে আবারও আমরা জিততে চাই এবং চ্যাম্পিয়নশিপ দেশে ফিরিয়ে আনতে চাই। ভারতের মেয়েরা সাফ ফাইনাল খেলছে 7 বছর পর। অন্যদিকে বাংলাদেশের সামনে লক্ষ্য হ্যাট্রিক শিরোপা জয়।